বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমি আমার DJI মাইক মিনি দিয়ে প্রথমবার রেকর্ড করছি। টেস্টিং পারপোজে রেকর্ড করছি, জানি না কেমন হবে। আমি এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। সামনেই আমার একটা ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, ওর অফিসটা এখানেই। এবং এটার রেজাল্টটা খুব ভালো এবং রাতের বেলায় খুব সুন্দর ভিডিও আসে। ধীরে ধীরে আমি কিছু মোটো ব্লগ করার ট্রাই করবো ইনশাল্লাহ। শিশির, আমার বন্ধু আমাকে শুনতে পাচ্ছে না। শিশির শিশির, তোর ডাকতাছি তো। এখন আমার গন্তব্য হচ্ছে সেই পুরান ঢাকা। আমার অফিস থেকে গুলশান আসা যাওয়া করতে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। অনেক জ্যাম থাকে, অনেক কষ্ট হয়। দিস ইজ আওয়ার পার্ট অফ লাইফ। ঢাকা শহরে চলতে গেলে এখন অটো ছাড়াও চলা সম্ভব না, আবার অটো নিয়ে চলাও সম্ভব না। এত মানুষ এবং এত মানুষ এই অটোর উপর জীবিকা নির্বাহ করে, সেটা আসলে হুট করে বাদ দিয়ে দেওয়া সম্ভব না। আমাদের একটা সিস্টেমে চলে আসা উচিত, অটো নিয়ন্ত্রিত থাকবে। কিন্তু আমি জানি না প্রশাসন কেন নীরব। We should get rid of this problem. The situation is getting worse than every day, so we should take some kind of action against it. আমি ডান দিকে যাব। যান আঙ্কেল, যান যান। দেখেন, একজনকে সাইড দিবেন, আরেকজন আপনাকে সাইড দিবে না। একজনকে সাইড দিবেন, আরেকজন এসে সেখান দিয়ে ঢুকাই দিবে। এটাই বাংলাদেশের সিস্টেম। আমি চেষ্টা করি যতটুকু ঠান্ডা মাথায় বাইক চালানো যায়, বাট আই ট্রাই। দেখেন, হুট করে মনে হইলো যে ও এই রোডে যাবে না, হঠাৎ করে ঢুকায় বলে দিল যে হ্যাঁ আমি একটু ব্যাকে যাবো বস। ড্রাইভিং লাইসেন্স ইজ ভেরি easy to get in Bangladesh. Anyone, if he or she cannot drive the car, they can get the driving license. On the other hand, if you go to the other countries, you will not get the driving license in a quick period of time. গুলশানের ভিতর দিয়ে রাস্তা চিনলে মেইন রোড দিয়ে আর বেশি একটা ট্রাভেল করতে হয় না। মানারতের সামনে ওখানে একটা বা কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুল আর কোচিং আসে, যেখানে অনেক অনেক স্টুডেন্টসরা আসে গাড়ি দিয়ে এবং অনেক জ্যাম লেগে যায়। ওই রোডটা আমি এই সময় মানে বিকালের পর থেকে অ্যাভয়েড করি। তাহলে তুই মানে বিয়ে করার পরে তোর জীবনটা ভালো লাগতেছে? মানে এটা কি বইয়ের ভয়ে কইতাছস না এমনি? মানে না, শুনতেছে না মানে। তারপর যদি যে আমি কই যে ও বলছে যে বিয়ের আগে ভালো ছিলাম, এমন কিছু নাকি? তারপর আমার ওভারঅল সব কিছু ভালো না? না, ভালো ভালো। আমি যেভাবে বাইক চালাচ্ছি, আমার বাইক চালানোতে যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই শেখাবেন। আমি আমার এই বাইকটাতে কম মাইলেজ পাচ্ছি, আমি কি করলে বেশি মাইলেজ পাবো আমাকে জানাবেন। আমার বাইকটার মডেল হচ্ছে হর্নেট 2.0। আমি আজকে হঠাৎ করে মনে পড়লো যে আমি পাঠাওকে একটা ধন্যবাদ দিতে চাই। পাঠাওর মাধ্যমে কিন্তু বাংলাদেশের অনেক বেকার যুবক তারা কিন্তু জীবিকা অর্জন করতে পারছে। তারা শুরু করেছে বাইক রাইড শেয়ারিং। এখন হয়তো বা অনেক কোম্পানি এসে মার্কেটটাকে গ্র্যাব করেছে, বা অনেকেই উইদাউট এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন মুখে বলা বলি করে নিয়ে যায়, কিন্তু তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে, তার জন্য পাঠাওকে একটা ধন্যবাদ জানাতে চাই। ভালো এডুকেশন, ভালো স্কিল নেই বললেই চলে, এবং এডুকেশন অনেক থাকলেও স্কিল নেই। ধরেন সবাই খুঁজে প্রশ্ন পেয়ে কীভাবে A+ পাবে, অথচ সেই A+টা পেয়ে সে যখন একটা ভালো অফিসে যায় বা ব্যবসা করতে যায়, সে তখন দেখে সব কিছু মরীচিকা। কিন্তু আমাদের সমাজ আমাদের শেখায় যে তুমি যদি A+ পাও, however you can get the A+, golden A+, you will be the best student, best person in the society. সো এই জিনিস থেকে আমাদের সরে আসা উচিত। ও মাই গড, যখন বয়স একটু বেড়ে যায়, ইউনিভার্সিটির লেভেল শেষ হয়ে যায়, তখন আর ওইভাবে আড্ডা দেওয়া হয় না। এটাই স্বাভাবিক, এটা আমাদের জীবনের একটা বাস্তবতা। হাতির ঝিল আমার খুব ভালো লাগে। হাতির ঝিল, ঢাকাতে গুলশান, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ক্যান রাইড আ লিটল বিট ইন কমফোর্ট। তো একটু টানি আর কি। আমার প্রিয় বিশ্ববিদ্যালয় আমার হাতের বাঁ দিকে। জীবনের প্রায় 5টি বছর সেখানে পার করেছি। অনেক অনেক মেমোরিজ। বাইকে মিতা হর্নেট 2.0 ব্লু কালার, আমার কাছে বাইকটা চালিয়ে খুব ভালো লাগে। এই রাস্তাতে ভেঙে আবার ঢালাই করা হয়েছে, তো যেখানে ঢালাই করা হয়েছে ওইটা একটু উঁচু নিচু, ঠিকভাবে রাস্তার কাজ করা হয়নি, যার কারণে ওই জায়গাটা দিয়ে চালাতে আমার ভালো লাগে না। আমি ট্রাই করি যে ওই রাস্তাটুকু আমি একটু অ্যাভয়েড করে এখান দিয়ে চলে আসি আর কি, লেফট টার্ন নিয়ে নিই। কোরবানি ঈদের আগে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়। হাতির ঝিলের বিভিন্ন জায়গায় রাতের বেলা যদি লাইট না জ্বলে তখন রাস্তাটা খুব ভয়ানক লাগে। উনি আমার থেকে সাইড চাইছে, আমি ভাই দিয়ে দিছি। এখন কিন্তু উনি আমার থেকে অনেক দূরে, আমি চাইলে ওনাকে ধরতে পারি, বাট আমার
করার দরকার নাই, কারণ এগুলো কাজ করলে আমার অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি বাড়বে। নিজের অ্যাঙ্গারনেসকে, নিজের অ্যারোগেন্সকে কন্ট্রোল করবেন। এই জায়গায় কেউ ইন্ডিকেটর ব্যবহার করে না। ইন্ডিকেটর ব্যবহার করা আমাদের সবার জন্য অত্যাবশ্যক। দেখেছেন এই বাইকটা টিভিএসের, এখন আমার আগে উনি খুব ভালো বাইকার আমার দেখে যা মনে হচ্ছে, কারণ এই বাইকটা দিয়ে উনি যেভাবে টান দিচ্ছে, ইটস ভেরি অ্যাডমায়ারেবল। অ্যাজ এ বাইকার আই লাভ হিম। আমি জানি না উনি আমার ভিডিও দেখবে কিনা, বাট সত্যি ভালো লেগেছে। উনি আমার বস, ওনাকে আমি বস মেনে বাইক চালাচ্ছি। I'm so sorry, I have nothing to do. প্রচুর জ্যাম হয়, প্রচুর গাড়ি ঘোড়া এখানে, আর প্রচুর ধুলা। এই রাস্তাটা ঢালাই দিচ্ছে, যারা এই কাজটা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল, এই সিগন্যালটা পার হতে অনেক সময় চলে যায়। আর রাস্তার মোড়গুলোকে 3 রাস্তার মোড় করে দিছে, দ্যাট ইজ ফাইন এনাফ। আমার মতে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার যেহেতু কষ্ট হয়, আমি ওখান দিয়ে আসি, আমার কষ্ট হয়, বাট তারপরেও বেঁচে গেলাম। এখানে একটা মরণ ফাঁদ আছে, এই যে একটা ফাঁদ, আর এই যে নতুন একটা ফাঁদ হয়েছে, এখান দিয়ে ধাপ ধুপ গাড়ি ঢুকায় রং রোডে চলে আসে। অ্যামেজিং, ইজন্ট ইট? ইট ইজ বাংলাদেশ অ্যান্ড ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। বইয়ের কথা বইয়েই থাকে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এখন আমাদের জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। যাই হোক, তাছাড়া মানে ভিডিওটা দেখে থাকলে তো আমি তোরা মনে করতেছি। ও, এই জায়গাটা একটু বিশেষ জ্যাম থাকে। আমার এই জায়গাটা খুব ভয় লাগে। অ্যাপাচি ভাই, চৈতন্য ভাই, অ্যাপাচি যারা চালায় তাদের আমার খুব ভয় লাগে, কারণ তারা খুব হার্ড রাইডার। আই রেসপেক্ট অল দ্য রাইডার্স, বাট আমার অ্যাপাচি রাইডারদের ভয় লাগে, টু বি অনেস্ট। আমি তাদের পিছনের থেকেও অনেক পিছনে থাকি। এই দেখি অ্যাপাচি রাইডার ভাই, আমি ওনাকে আমার বস মেনে আমি একটু চড়ি, দেখি উনি কেমনভাবে চালাচ্ছে না। উনি কি শুনে ফেললো যে আমি ওনাকে কিছু বললাম? আস্তে চালালো কেন আমি জানি না। আমি তো ওনাকে ওভারটেক করে ফেললাম। আমি চলে যাই আমার গন্তব্যে। ও, এই যে জ্যামটা ছাড়ার পর এই যে অ্যাপাচি ভাই দেখেন অ্যাপাচি ভাই, এটা অন্য একটা অ্যাপাচি ভাই। টানটা দেখেন। ও, আমি আর পারবো না ওনার সাথে। ও মাই গড, নাই হয়ে গেল। দেখি সামনে যে এই আমার খুব ভয় লাগে ঢাকা শহরে বাইক রাইড করতে ভাই। দেখেন এই যে ফুটপাত, এখান দিয়ে কতগুলো বাইক এখান দিয়ে যাবে। সবসময় চেষ্টা করি আইন মেনে চলার। যখন আপনারা এগুলো দেখবেন তখন আমার হাতটা কিলবিল করে, যেন আমিও ফুটপাত দিয়ে যাই। বাট দেখেন বেশি দূর কিন্তু যেতে পারবো না। ও যে ওইখান থেকে এই পর্যন্ত মানুষের এত তারা। এই যে এই গাড়িতে যদি একটা স্ক্র্যাচ লাগাই দেয়, ওনারও ক্ষতি। দেখেন এই পুরোটা রাস্তায় অটো দিয়ে 6 লাখ। একটু সোজা টানবো, হঠাৎ মানে কোন দিক দিয়ে টানবো আমি বুঝি না। মানে ডানে যাবো না, আমার তো একটু জোরে টানতে হবে। আমি বাইকের এক্সেলারেশন দিলেই একটু জোরে চলে যায়, তাই না? কি জ্যাম ভাই। চাচা যান। বৃদ্ধ বয়সে উনি রিক্সা চালাচ্ছে, পায়ের রিক্সা। ওনার প্রতি আমার শ্রদ্ধা এবং সশস্ত্র সালাম। ওরে ভাই, এই জ্যামটা আমার ভালো লাগে না ভাই। যান। আমি যাবো না কারো আগে, আপনারা যান ভাই। আমার একটা গান মনে হইলো, আমার বন্ধু অর্জর জন্য আমি গানটা একটা লাইন গাবো। পেহলি বার শরারত কি হ্যায়। আমার বন্ধু অর্জ, গানটা তোমার জন্য। অর্জ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমার মিত্র। ওর সাথে দেখা হয় না, ইরেগুলার দেখা হয়, তবে হ্যাঁ কমিউনিকেশন আমরা রাখার চেষ্টা করি সব সময়। এখন আমি আমার বিড়াল দয়ের জন্য একটু খাবার নিয়ে নিই, খাবার শেষের দিকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আছে খাবার 3 কেজিটা, এটা দিন তো ভাই। তুই নামোসকে ও আমি যাবি গা? ও ঠিক আছে, তাহলে যা। তুই এক কাজ কর, তুই হেলমেটটা ঢুকা সুন্দরভাবে। ঠিক আছে, দেখা দেন আপনি ভাই, কোনো প্রবলেম নাই ভাই, আপনার আমি বিশ্বাস করি। আমি এখান থেকেই আবাবিল পেটস অ্যান্ড ফুডস, এখান থেকে আমি সব কিছু নেই। এখানে অনেক কিছু আছে না, ব্যাগে ঢুকবো না, সামনে নিতে দেবো। ঠিক আছে, আমি যা এই যেদিকে বহায় নিমু, কিছু করার না, এটাই তো জীবন। না তো তুই ধরে লাভ নেই, তুই তো নেমে যাবি। কষ্ট আসলে এই খাবারটা রাখাটা একটু পেন। আমার বিড়ালগুলো হ্যাপি হবে, ওরা খাবে। বিড়ালকে যদি আপনি কাছ থেকে দেখবেন যে তারা মানে বিড়াল অনেক সুন্দর হয়। আসলে যারা বিড়াল পালে তারা একটু বেশি আবেগী হয়, বা তাদের বিড়ালের প্রতি একটু মায়া থাকে। তারপরেও কাছে চলে আসছি, ভিডিওটা অনেক বড় আর করলাম না। সবাই ভালো থাকবেন। আজকে আমার এই DJI মাইক মিনি উইথ DJI Osmo Action 5 Pro দিয়ে ভিডিওটা করলাম। হোপ এটা আজকে আমি আপলোড করব। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।